বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের খুমড়ি এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি পরিবারের 3টি ঘর। ফলে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হলো অসহায় পরিবারবর্গের। মঙ্গলবার সকালে এমনই মর্মবিদারী ছবি নজরে এলো নূরপুরের খুমড়ি এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই সোমবার রাত 8টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদুল এবং তার ছেলে মোহাম্মদ নাসিরের বাড়িতে হঠাৎ করেই আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। বিধ্বংসী আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা সহ মানিকচক থানার পুলিশ কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও দুই পরিবারের সদস্যরা কার্যত সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বক্তব্য, আগুনে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য থেকে শুরু করে নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে। পরনের পোশাকটুকু ছাড়া আর কিছুই বাঁচাতে পারেননি। এই পরিস্থিতিতে তারা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাই সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানাচ্ছেন। তো আমি বাড়িতে ছিলাম না, আমি তারাবির নামাজ পড়তে গেছিলাম। তারাবির নামাজ পড়তে যখন গেলাম তো মোটামুটি অর্ধেকটা পড়ে নিয়েছি। ওর পরে এখান থেকে খবর গেল যে বাবা ব্যাপার জানছি না কি আমার বাড়িতে লেগেছে। তো শুনে আসলাম, তো দেখছি আমার বাড়িতে লেগেছে। তো এসে দেখছি কি অর্ধেকটা বাড়ি প্রথম পুড়ে গেছে। তো আসলাম, এসে দেখছি কি গ্রামের মানুষ হেল্প করছে। তো জল টল ঢালো, দেখছি কি আমার বাড়ি সব পুড়ে গেছে। আমার বউ ছিল একা বাড়িতে, তো কিছু বার করতে পারেনি, ও একাই কোনো রকম বেরিয়েছে। বাড়ির টাকা পয়সা যে ছিল গয়নাঘাটি কিছু বের করতে পারেনি। তো সরকারের কাছে এটাই চাইছি কি যাতে আমাদের কোনো রকম ক্ষতিপূর্ণটা দেওয়ার চেষ্টা করে, দিতে গেলে ভালো। সব পড়ে গেছে, কিছু টাকা পয়সা কেস সোনা যে ছিল বাড়িতে কোনো চিজ বাইর করতে পারেনি। কটা ঘর পড়েছে মোট? এখানে 3টা ঘর ছিল, সব কিছু হয়েছে। যে বাড়ির যত সামান আছে আমি একটা কাপড় পর্যন্ত বাইর করতে পারিনি। কত টাকার ক্ষয়ক্ষতি হবে সব মিলিয়ে? কি মোটামুটি 8-10 লাখ টাকার মতন। আগুনটা কিভাবে লাগলো? লাইনের সার্কিট বললাম যে লাইনের থেকে হয়েছে, কারেন্ট থেকে। দাবি করে ক্ষতিপূরণ থেকে আমাদের ঘর বাড়ি এগুলো কিছু করে দেয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে দুই অসহায় পরিবারের বাড়ি ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দুই পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। তাই পরিবার দুটিকে অবশ্যই সরকারি সাহায্য সহযোগিতা করা উচিত, না হলে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। ঘটনা হয়েছে কি শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুড়ে গেছে। আসলে টোটালি কিছু নাই বাড়িতে, যা কিছু ছিল চাল ডাল যা ছিল কাপড় টাপড় সব পুড়ে শেষ হয়ে গেছে। আমরা চাইছি ওর সরকার থেকে কিছু অনুদান পাওয়ার যোগ্য আছে, আর দিতে হবে, না দিলে ও তো বেকার হয়ে যাবে। ওর বাড়িতে কিছু নাই, শর্ট সার্কিট হয়ে, আমরা তো তারাবির নামাজ পড়ছিলাম, শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। অন্যদিকে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচক থানার সীমন্তলা বাঁধ এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি। অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হলো আশপাশে থাকা আরও 5টি বাড়ি। সব মিলিয়ে ক্ষতির মুখে পড়ল 7টি পরিবার। ঘটনায় স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, বাঁধ এলাকার উপর দিয়ে বিদ্যুৎ দপ্তর হাই ভোল্টেজ তার টেনেছে। সেই তারে মাঝে মধ্যে শর্ট সার্কিট হয়ে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাই তারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরে হাই ভোল্টেজ তার সরানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু বিদ্যুৎ দপ্তর কর্ণপাত করছে না। সেই কারণে আজ ফের শর্ট সার্কিট হয়ে প্রথমে এলাকার 2টি বাড়িতে আগুন ধরে। দমকা হাওয়ায় সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও 5টি বাড়িতে। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান, পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। 2টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এক পরিবারের 6টি ছাগলে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তাই তারা সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছেন। এই
যে আমাদের যে এই যে তার আছে আমাদের পিছনে, এই তারের জন্য এখন কোনো কাজ নাই। এর আগে ডিপ টিউবওয়েল চলছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে আজ থেকে মোটামুটি 15 বছরের ভিতরে বন্ধ হয়ে গেছে। এখন চলে না, টানা শর্মা শুধু রাখা আছে ওখানে, এই জন্য এখানে গোটায় আগুন লেগেছে আমাদের গ্রামে। কটা বাড়ি পুড়েছে? এইখানে 4-5টা বাড়ি পুড়ে গেছে, এখানে লাগলো ওখানে 7টা বাড়ি পুড়েছে এই জায়গাতে। কি ক্ষতি হয়েছে বাড়িতে? এই তো ছাগল কোথায় ছোটা ছাগল ছিল বলে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। শুধু কি ইলেকট্রিকের জন্যই আগুন? ইলেকট্রিকের জন্য, এটা কোনো কাজের না, ডিপ টিউবওয়েলের জন্য ছিল। তো আপনারা তো প্রতিবাদ করেননি এভাবে? না, করেছিল আমাদের যারা এখানে আছে মেম্বারশিপ, এদেরকে বলা হয়েছে, কিন্তু বলার পরেও আমাদের এটা ছড়াচ্ছে না। আমার ছোট ছাগল ছিল, হ্যাঁ, সব পুড়ে গেছে। কিচ্ছু বাকি নেই। কিভাবে লাগলো আগুন? কিভাবে লাগলো আগুন? আমি ছিলাম না বাড়িতে বাবু, আমি বড় বড় খাসি ছিল আমার ছোট, সব মারা গেছে? সব মোরা গেছে, কিচ্ছু বাঁচলো না, আমার ঘরের কিচ্ছু বাঁচলো না। কিভাবে আগুন লাগলো শুনলেন আমি কি? বাড়িতে ছিলাম না, আমি এখন দৌড়ে আসলাম। আমরা তো আছি, আমি বাড়িতে ছিলাম না।